আমি এক্ষুনি দেখছি। বাবা এটা না, এটা বাবা কোন ওষুধ একটু বলুন না বাবা, এদিকে বলুন না কোন ওষুধটা, একটু একটু বলুন। এটা বাবা কি হয়েছে? কি হয়েছে বাবা? দাঁড়াও, শ্বাসকষ্ট হচ্ছে করছে না? তোমাকে দেখে বাবা অসুস্থ হয়ে পড়েছে না? আমি ওষুধটা খাওয়াতে পারবো। ডাকুনি কেন আমাদের? আমরা তো খাওয়ার জায়গায় ছিলাম। কি কষ্ট হচ্ছে বলো? এই ওষুধটা তো ডেট এক্সপায়ার করে গেছে। এটা তো পুরনো ওষুধ। পুরনো ওষুধ? আমি আসলে বাবা এটা একটু খেয়ে নাও। দাঁড়াও আলো। কোন ঘরে আলো ফাইলটা ফেলে গেছিল? আমাকে যেভাবেই হোক ওই কাগজপত্রগুলো খুঁজে বার করতে হবে। বর্দি আসলে তার তাড়াহুড়োর মধ্যে না গুলিয়ে গেছে। মানে বাবা কাছতে কাছতে কোন ওষুধটা বলছিলাম বুঝতে পারিনি। কি অদ্ভুত! তার ফলটা কি হতো একবারও ভেবে দেখেছো সেটা? মানুষটা আলো সত্যি, মানে ভাই বাড়িতে নেই, তোমার জন্য নিজেকেও বিপদের মধ্যে ফেলছে, তার মধ্যে তুমি। আমি না ওকে বারণ করেছিলাম, আমি আটকে ছিলাম ওকে, বিশ্বাস করো। কিন্তু আমার কথা একটা কথা শুনলো না, বেরিয়ে গেল। আমি ওকে বলেছিলাম ওই বাড়িতে আমি ফিরে যাবো না, আমি বলেছিলাম, আমার কথা বিশ্বাস করো। কোন বাড়ির কথা হইতেছে? হ্যাঁ, ছোট বাবা কই গেছে? হ্যাঁ, আমার কেউ কিছু কইতেছে না কেন? হিন্দু, ও হিন্দু, আরে কি চাস তোরা? তোরা কাজ কর, গলা টিপ্পাই মাইরে ফেল। বাবা প্লিজ তুমি এরকম করো না। দেখো তোমার শরীরটা তো ভালো ছিল না, তাই জন্য আমরা কেউ তোমাকে কিছু বলতে পারিনি। মেয়েটার তো কোনো কাণ্ডজ্ঞান নেই না, সবকিছু গড়বড় করে বলে দিল যে ভাই বিপদের মধ্যে আছে। বর্দি, কথাটা তো তুমি তুললে। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না, সবটাই আমি এই দোষটাও মেনে নিলাম। ছোট কাকা কই গেছে? হিন্দু কই গেছে? বাবা ও ভাই আদিনাথ সিদ্ধান্তের বাড়িতে গেছে, বলেছে না প্রমাণ করবে ওর বউ নির্দোষ, তাই জন্য ওর বাড়িতে গেছে। আমি জানি না ও কি করবে, প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করো না। বিশ্বাস করো বাবা, আমি না ভেবেছিলাম যে এতদিন পর আমার বাড়িটা সুখী হবে। কত বড় ভুল ভাবছিলাম, ঠাকুর না আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা। শেষ করবে, ও নিজেকে শেষ করে ফেলবে একেবারে। আমি ভাবতাম যে এই মেয়েটা ভাইকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। কি ভালোবাসা বাবা, কি প্রতি প্রেম। তুমি বাবা আজকেও নিজেকে বাঁচানোর জন্য আমার ভাইটাকে বিপদের মুখে ফেলে দিল। কি করবো আমি? কি করবো বলো বর্দি? গলায় দড়ি দিয়ে মরে যাবো? কি
কি করে মরবো আমি? আমার ভেতরে তো একটা একটা প্রাণ বাঁচছে। কেমন বলছেন ডক্টর? এখন ভালোই আছেন মিস্টার সিদ্ধান্ত, নতুন জীবন পেলেন বলা যেতে পারে। কেমন আছিস অংশু? ভালো আছি মমতা তো। আলো কোথায়? পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। একটা জঘন্য খেলা খেলছিস কিন্তু তুই অংশু। বলে যাস না মাথার উপর ভগবান আছেন। আলোর নামে কেন মিথ্যে স্টেটমেন্ট দিয়েছিস তুই? বল কেন দিয়েছিস? আলোর মতো মেয়ে কোনোদিন কাউকে মেরে ফেলার কথা ভাবতে পারে? তার মানে তুমি সবই জানো। আমার দাদু আলো আমার। আমি মরিনি। পুলিশের হাত থেকে আমি আলোকে সহজেই বাঁচিয়ে আনতে পারবো। তার জন্য আলোকে আমার কাছে ফিরে আসতে হবে। তুই একটা নতুন জীবন পেয়েছিস অংশু। ঈশ্বর তোকে আরো একটা সুযোগ দিয়েছেন বাঁচার। এখান থেকে বেরিয়ে সোজা তুই আমার সঙ্গে আলোর শ্বশুর বাড়িতে যাবি। গিয়ে যা যা করেছিস সব বলবি ওখানে। আলোর কাছে ক্ষমা চাইবি। এটাই তোর প্রায়শ্চিত্ত। তারপর তোকে আমি আমার কাছে নিয়ে যাব। যা যা অন্যায় করেছিস, যা যা অপরাধ করেছিস, সবকিছুর প্রায়শ্চিত্ত করতে হবে তোকে। ঠিক বলেছ মামা দাদু। অনেক ভুল করেছি আমি। তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। প্রায়শ্চিত্ত। I feel sorry for you, আলো। তোমার জন্য দুঃখ হচ্ছে, সত্যি হচ্ছে। এবার আর মুক্তি নেই তোমার। আমি যাবো ছোট বউর কাছে, আমি যাবো। আরে হায় ছেলে মানুষ, ওই বাড়িতে হায় কি করতেছে? আদিনাথ বড় বড় ভয়ঙ্কর লোক, গোলাগুলি না চলে। কথাটা তুমি শোনো বাবা। তুমি এই শরীর নিয়ে কি করে যাবে? আমি আমি দাদারা তো ওখানে আছে। আমি হার খবর আইনে দে, হার খবর আমার লগে কথা কয়া দে। বাবা পরে যাবে না বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ভাই বারবার বলে গেছে যেন আমরা ওকে ফোন না করি, ওর ফোন না করা পর্যন্ত, তাতে বিপদ বাড়বে বাবা। সবাই পাগল হয়ে গেছে, জাস্ট সবাই পাগল হয়ে গেছে। তখন কি হইব? কি কইরা আমি হার খবর বাবু? আমি দেখছি দাঁড়া বাবা। আমি কিছু একটা করে। ছুটকি ভাইকে যেন ভুলে ফোন করিস না। না দিদি, আমি ছোটাকে ফোন করব না। আমি দেখছি দাঁড়া। হঠাৎ এই ফোন? হ্যাঁ বলো। আপনি ভাববেন না যে ফোনটা আমি আপনাকে করেছি। আর আমাকে তুমি বলার অধিকারটা কে দিয়েছে আপনাকে? না, অ্যাকচুয়ালি ফোন তো আমি আপনাকে করিনি, আপনি তো আমাকে করলেন। ছোটদা কেমন আছে? ছোটদার কোনো বিপদ হয়েছে কিনা সেটা জানার জন্যই আমি ফোনটা করলাম। নালো লাগলো চোখে